আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা একটি কংচাং ব্র্যান্ডের আপনার সাকার মেশিন বলে বাংলাদেশে, সাকশন মেশিন বলে কেউ। এটা হসপিটালে ইউজ করে আপনার অপারেশন থিয়েটার বিভিন্ন ওয়ার্ডের রুগীদের সাকশন করার জন্য। এই মেশিনটি নষ্ট আছে, তো এখন খুলে দেখব মেশিনটার আসলে সমস্যাটা কি। তো প্রথমে মেশিনের যে পাইপ আছে, পাইপটা খুলে নেব। পাইপের সাথে একটা ব্যাকটেরিয়া ফিল্টার থাকে। এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশে যে স্ক্রুপগুলো আছে, দুইটা পার্ট, উপরের পার্ট আর নিচের পার্ট। উপরের পার্ট আলাদা করব। আর 10টা স্ক্রুপ আছে, এগুলো খুলে নিই। এখানে নিচে দুটো ফিউজ আছে, আপনার 250 ভোল্ট। দুটো ফিউজ আছে, ফিউজগুলো দেখবো। মেশিনটা ভিতরে সমস্যা আছে, ভিতরে আওয়াজ করে, এই জন্য খুলতে হইতেছে। এটা ট্রলি সিস্টেম, আপনার হাই পাওয়ার। পাশে ওয়্যার আছে, ওয়্যারগুলো খুলি। দুই পাশে এয়ার সাকশন করার জন্য আপনার এয়ার সাকশনের দুইটা ফুট আছে, তো এক পাশ খুলতে হবে, কারণ ফাইবার লাইনটা যদি আমাকে বিচ্ছিন্ন করতে হবে, নাহলে উপরে খিঁচলে ফাইবার লাইন ছিঁড়ে যাবে। এটা খুলতে হবে, কারণ ভিতরে ফাইবার লাইন দেওয়া আছে। কাটার মেশিন দিয়ে টাই ফিলেট কেটে ফেললাম ও পাইপটা বিচ্ছিন্ন করার জন্য। এরপরে উঠে কিনা দেখি, হ্যাঁ উঠছে। এভাবেই রাখি, কাজ করতে মজা হবে। ভিতরে মোটর আছে, একটা ছোট ট্রান্সফরমার আছে, তারপরে একটা রিলে আছে, আর একটা ক্যাপাসিটর আছে। এই মোটরের সাথে আপনার সাকশন ইউনিট, কম্প্রেসার ইউনিট আলাদা করে লাগানো আছে। এখন সমস্যা কোনটা, অনেক ময়লা ভিতরে, ময়লাগুলোও পরিষ্কার করতে হবে। আপনার রিলে আছে না, রিলেটা খুলবো। রিলে দুটো স্ক্রু পাশে। রিলের উপর যে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে লেখা আছে
HF ব্র্যান্ডের রিলে। এটা HF ব্র্যান্ডের রিলে 3F A024-2H5, তারপরে অবলিক দিয়ে 555 দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে ডায়াগ্রামটা উপরে আছে। তো আমি দেখি রিলেটা আপনার রিপেয়ার করতে পারে কিনা। রিলে খুলে রিলের ভিতরে কন্ট্যাক্ট যেগুলো আছে আপনার চতুর্পাশে হালকা হালকা করে ধাক্কা দেবেন, ধাক্কা দিলে উপরের দিকে আসবে। তারপর এই পাশটাকে করবেন, দোনো পাশ একসাথে তুলবেন। এখানে ক্লিপ আছে, আমার এক পাশ খুলে গেছে আর এক পাশ আসে না, আসছে। এই হচ্ছে যে রিলে আপনার রিলের যে কন্ট্যাক্টগুলো আছে, এখানে এই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টগুলা যখন ভোল্টেজ পায় কন্ট্যাক্টগুলো সংযোগ হয়, বিচ্ছিন্ন হয়। তো আসলে করার আছে যে কন্ট্যাক্টগুলো আগে সিরিজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে এখানে কন্ট্যাক্টের এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা আমি খুললাম, খোলার পরে রিলেটা হালকা করে জায়গা থেকে সরালাম। এখন আমার কন্ট্যাক্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, এখন পরিষ্কার করতে সুবিধা হবে। পরিষ্কার করে রিলের যে স্ক্রুপটি আছে এটা আবার এখানে লাগিয়ে রাখবো। যে ডায়াগ্রামটি আছে, ডায়াগ্রামটি যখন রিলে খোলা হয়ে গেছে কভারটা, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, আগে তেমন বোঝা যায় নাই। অর্থাৎ এই যে HF ব্র্যান্ডের JQX 13F, তারপরে A আপনার 024, আর বাকিটা রিলের এই যে ডায়াগ্রামটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যাপাসিটর ঠিক আছে। দেখুন যখন চালু করি তখন রিলের থেকে প্রচুর শব্দ হয়। আছে সাইডটা 12 নম্বর নাম থেকে সাইডটা খুললে মোটরটা আপনার সাকশন যে কম্প্রেসর আছে, কম্প্রেসর থেকে আলাদা হয়ে যাবে। এখন নিচের দিক দিয়ে খোলা যাবে। আপনার প্রয়োজনে উল্টিয়ে আপনার এই নিচে আছে সাইডটা ময়লাগুলো এখন ফেলে দেওয়া যাবে। নিচে আছে সাইডটা
আছে। আপনার এটা হচ্ছে সাকশন পাম্প, সাকশন ইউনিট হচ্ছে যে নিচেরটা, উপরে হচ্ছে যে মোটর। তো আওয়াজ হচ্ছে যে আপনার মোটরের। আপনার এই পাশে যখন আপনার মোটরটা ঘুরে তখন এখানে দুইটা পিস্টন আছে, পিস্টনটা দুই দিকে যায়। আপনি দেখেন এটা ক্যারাং, মোটরটা ক্যারাংকে ঘুরায়, পিস্টনটা দুই দিকে সাকশন করে। সাকশন করার পরে এই আটটা আপনার ভিতরের দিকে টানে। আর এখানে এটা হচ্ছে যে আউটপুট। আমার সাকশন ইউনিট ঠিক আছে, শুধু মোটরের আওয়াজ কেন করে দেখি। পাওয়ার সাপ্লাই লাইন দিলাম, এখন সাকার মেশিনের পাওয়ার অন করলাম। সাকারের অপশনটা এই পাশে রাখবো, আর ফিল্টারের অপশন এই পাশে রাখছি। না, এখানে যে আপনার যে ফিল্টারটা আছে বয়েল ফিল্টারের অপশন এই পাশে রাখবো, আর সাকারের অপশন এই পাশে রাখবো। বয়েল ফিল্টারটা সবসময় এখানে দেবেন যেন আপনার ভিতরে ময়লা পানি যেন প্রবেশ করতে না পারে। আর মেশিনের যে ব্যাকটেরিয়া ফিল্টার এটা এখানে রাখবেন। আমার কানেকশানটা হয়ে গেছে। ব্যাকটেরিয়া ফিল্টার এখানে রাখবেন মেশিনের ভিতরে যেহেতু কোনো পানি যেতে না পারে। আর এটা হচ্ছে সাকারের অপশন, এটা দিয়ে আমি আনবো। এখন মেশিনটা চালাবো, কতটুকু আপনার কত PSI প্রেশার আসে এটাও দেখবো। মেশিনটা অনেক পুরানো, তো এই যে ওয়াটার যে জারগুলো আছে এই জারগুলো আপনার এখানে এয়ার লিকেজ করে। যখন ভ্যাকুয়াম হয় আপনার সাকশন হয়, সাকশন হলে লিকেজ করলে তো সাকশনটা পরিপাটিভাবে হবে না। তবুও আপনি দেখেন এখানে আমি পানি নিচ্ছি, পানিটা সাকশন করে দেখি কেমন হয়।